প্রিয় শহর কুমিল্লা, সেই কুমিল্লা ঢোকার পথ যাকে বলা হয় সেই পদুয়ার বাজার। আর যেই পদুয়া বাজার পরিচিত হয়েছে একটি রেস্টুরেন্ট হোটেলের কারণে, সেই সন্ধু হোটেল। বাংলাদেশের এই রোডে যারা যাতায়াত করেন সন্ধু হোটেল চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীদের মাগফেরাত কামনায় দিবারাত্রি ওয়াজ ও দোয়ার মাহফিলের একেবারে সমাপনী সময়ে আমার পরে আর বক্তা নাই। যারা এখনও দূরে সরে আছেন, ওয়াজ যদি শুনতে চান, ভালো লাগুক আর খারাপ লাগুক আমারটাই শুনতে হবে, কারণ এর পরে আর বক্তা নাই। তো শুনতে চাইলে আর কি, এটা কোনো জোরাজুরির বিষয় না, এরা যার ভাল লাগে এটাই শুনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সভাপতি দিয়েছেন যিনি ওয়াজের পথিকৃৎ, যিনি ওয়াজকে একটা শৈল্পিক জায়গায় নিয়ে গেছেন, প্রথিতযশা আলেমে দ্বীন প্রবীণতম ওয়ায়েজ মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আজকে দায়িত্ব পালন করছেন। যেহেতু সভাপতি চলে গেছেন, আমার প্রিয় ভাই এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মাজলিসে সুর আর সম্মানিত অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত হয়েছেন। প্রথিতযশা আলেমে দ্বীন যারা সবাই ওয়াজ করে গেছেন, আমার পরে যেহেতু বক্তা নাই আর নাম নিতে গিয়ে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমির হামজা, মুহাদ্দিস রফিকুল আফসারি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি, উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, হুসাইন আহমদ মাহফুজ, মুফতি মুহিবুল্লাহ মাহবুবী, মাওলানা সুহাইল আহমদ হেলালি, তারপরে জুবায়ের আহমেদ, আরও অনেক মাশাল্লাহ বক্তারা উপস্থিত হয়েছেন। তো আমরা এমন একটা সময় একত্রিত হয়েছি, রাত্র মোটামুটি যখন হয়ে গেছে, এই যে মানুষটা দাঁড়াইছে তারে বসাই দেন। হ্যাঁ, অর্থাৎ নিজের তে বইয়ালাইছে থাকার বোয়াইয়ের না। হ্যাঁ, যে আপনারা বোধহয় বুঝতেছেন না, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের পেছনে যে আরও পিছন আছে এটা আপনারা ভুললেই লেছেন। আপনার পেছনে আরও লোক আছে। এত বড় প্রজেক্টর দেয়া হলো, আমি তো দেখা যেই ডরাইছি, আমি দি শুডু এটার ভিতরে তোরা বড় দেখা যায় কিরে, পরে বুঝছি আপনারা লেগে এই কারবার গড়াইছে তারা। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন, এটা একটা পর্দা দিয়ে দিতে হবে, ঠান্ডা একটা বাতাস আসে আমার গায়ে লাগে, এখানে একটা আলগা কাপড় দিয়ে দেওয়া যায় কিনা দেখেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। এখন কি সিটাগাং যাউন আছেন কেউ? না, তারা মনে করছে বাসাইলে উঠটালায় আমার বয়াম কি হতাম। হ্যাঁ আসতে না না, ক্যামেরা লইয়া কথা কোন যেত না। আর এই ক্যামেরার কারণে তো মুস্তাক ফয়েজি আপনারা এই যে সন্ধু হোটেল, ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ বসো, তার এটা টার্গেট আছে একটা। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। আমি তো কম সময় কথা বলি না, এটা আপনারা জানেন। আল্লাহ তৌফিক দিলে এমন আছে ফজরের আজানও দিতে পারে। কালকে আমার তেমন কোনো ঝামেলা নাই। সবাই ধৈর্য সহকারে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়তে বলছিলাম আর কি, খারাপ কথা কিচ্ছু না। সবাই বসেন, একজনও লড়ে না কি দাঁড়িয়ে, সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আন্তরিকতার সাথে বসেন, আপনাদের কারণে পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, অনেক কথা আপনারা শুনেছেন সেই দুপুর থেকে শুরু করে, এত লম্বা সময় বসে থাকা সত্যিই কষ্টকর। তো মাঝে দিয়ে আপনারা বিভিন্ন বিরতি ভোগ করছেন, নামাজ পড়ছেন, খাওয়া দাওয়া করছেন। এখন আমরা একবারে রিল্যাক্স মোডে আমরা কথা শুনবো ইনশাল্লাহ। কোনো ঝামেলা আছে আমাদের?
এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও, বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে। সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই রয়েছেন কিন্তু এবার নমুনায় মনে কয় এবার নির্বাচন করবো। বুড়ের ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ মহসিন, সুন্দর করে আরাম করে আসন ধরে বসেন, ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ সবাই আমিন কর, আপনারাও ঘুরেন, জুড়ে কন। উনি অনেক বুদ্ধিমান, আগের থেকেই ঘুরে বসে। হ্যাঁ সবাই বলেন মারহাবা, একটু জুড়ে। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না, কমন পড়ছে। মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে,
প্রাণ উজাড় করে, হৃদয় উজাড় করে, সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল, আল্লাহ রাগ করলেন। এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও।
হোটেলে খাও, যাইতে বিল দিয়া যাও। সন্ধু হোটেলের পক্ষে গেছে, তুমি আমার থেকে নাও, আমাকে দাও, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াই দেব। সুতরাং গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে মাহফিলকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকুন তৌফিক দেন আমি ওয়াজ দেব, আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ ছিল, ঘরটা আছে, এখন মানুষটি নেই, ঠিক কিনা কাও? বাংলাদেশের সংসদ ছিল, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মিডল ইস্টে আপনার কি বলে মজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্রিম, যারা দেশের ব্রেইনগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্যে সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলে? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, গান গায় ছিল না? না, গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষ নিয়ে ওখানে বসানো হয়েছে। একজন এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং পড়ছে। এই বেটির রিডিং পড়া হইনা আমার 2 দিন জবান বন্ধ আছিল। এবারে কইতে ধরে আছে আর কি, নাউজুবিল্লাহ কোন কেন, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব, ঠিক কিনা বলো? এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে, পুরুষ মহিলা, আবাল বৃদ্ধ বনিতা, সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে।